إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد সকলে একটু জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা জোরালো কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার আলোয়াশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রায়নগর বাইতুর রহমান পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী
দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রান্তীয় সম্মানিত দিনী ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধিয়া সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা। আমরা প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করেছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করেছি। সকলেই জবান ছেড়ে এক বাক্যে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আর আস্তে পাবেন না, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? ঘুমানোর পূর্বে প্রশংসা করব কার? ঘুম থেকে ওঠার পর প্রশংসা করতে হবে কার? তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। এই সম্মানিত দিনী ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে সূরাত আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় অতি অল্প সময়ের মধ্যে আয়াতের বিষয়ে কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। সকলে একটু বলি ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আর মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি অতি অল্প সময়ের মধ্যে আলোচনা করব, কারণ আমার ওয়াজ আপনারা প্রত্যেক জুমার দিনই শোনেন। এখানে দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আইছে, আপনারা তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের সঠিক কথা শুনবেন। তো আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য কথা বলতেছি। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে। যারা আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, তারা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব। শুধু ভালোই বাসবো নয়, মহব্বতই করব নয়, বরং তাদের অতীতের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো কত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহের পরিমাণ যদি পাহাড় পরিমাণও হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার তওবার মতো তওবা করতে পারো, তোমাদের পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতর মাফ করে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গুনাহের পরিমাণ যদি খাল পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো নদী পরিমাণ। তোমার গুনাহের পরিমাণ যদি নদী পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সমুদ্র পরিমাণ। তুমি বান্দার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো মহাসাগর পরিমাণ। তুমি বান্দার গুনাহ যদি মহাসাগর পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো মহাসাগরের ফেনা পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য গুনাহ হয়ে যাবে, কারণ গুনাহ করা হলো মানুষের কাজ। আর শয়তান আমাদেরকে ধোঁকা দেবে,
শয়তান আমাদের ধোঁকা দেবে, আর আমরা গুনাহ করব। গুনাহ করার পর যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা তওবার মতো তওবা করো। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলো নিমেষেই ক্ষমা করে দেব, তোমরা বুঝতেই পারবা না। আমার ভাইয়েরা, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কি পরিমাণ নবীকে ভালোবাসতে হবে, কি পরিমাণ আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, কি পরিমাণ দ্বীনকে মহব্বত করতে হবে। বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের থেকে, নিজের সন্তানদের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের সম্পদ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আমার ভাইয়েরা, তাহলে প্রকৃত মুমিন হতে হলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। আর রাসূলকে মহব্বত না করলে কিন্তু প্রকৃত মুমিন হওয়া যাবে না, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। আর প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না, কারণ কবরটা এমন একটা জায়গা, কবরটা হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে, আবার এই কবরটাই কারো জন্য জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাকে কি করতে হবে? প্রকৃত মুসলমান হতে হবে। কিন্তু আমরা শুধু নামের বেলায় মুসলমান, কাজের বেলায় মুসলমান নয়। কারণ আমরা জন্মগতভাবে মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান আছে যারা নামাজের ধারের কাছেও যায় না, কিন্তু মুসলমান হিসেবে পরিচয় দেয়। ঠিক কিনা? তুমি নামে মুসলমান নাকি কাজে মুসলমান? পড়েন, তুমি নামে মুসলমান নাকি কাজে মুসলমান? নামে কাজে মিল না হইলে, নামে কাজে মিল না হইলে কিসের মুসলমান? নামে মুসলমান নাকি কাজে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কাজে মুসলমান? দাড়ি রাখে, জুব্বা পরে, নামাজ নাহি পড়ে, নামাজ পড়ে রোজাও রাখে, দাড়ি নাহি রাখে। ঠিক কিনা? দাড়ি রাখে, জুব্বা পরে, নামাজ নাহি পড়ে, নামাজ পড়েও রোজা রাখে, দাড়ি নাহি রাখে। এরা তো শুধু নামে মুসলমান, নামে মুসলমান নাকি কাজে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কাজে মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে নামের বেলাও মুসলমান হতে হবে, কাজের বেলায় মুসলমান হতে হবে। কারণ আমাদের একটা পরিচয়, আমরা হলো মুসলমান। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? আমরা যে মুসলমান, মুসলমানের পরিচয় হবে মুখে দাঁড়িয়ে, মুসলমানের পরিচয় হবে যখনই আজান দেবে তখনই চলে যাবে মসজিদে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানের ঘরের সন্তান হইয়া এমনও মুসলমান আছে 2 ঈদের নামাজ ছাড়া কোনোদিন মসজিদে যায় না। ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। আর ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কারণ আমরা তো মুসলমান,
একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহর কোরআনের বিধান যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আমার তো মনে হয় একজন বেনামাজি থাকতে পারবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। উহুদ যুদ্ধের সময় বিশ্ব নবীর গায়ে কাফেররা তীর নিক্ষেপ করতেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন, ও নবী, আপনি মাথা উঁচু করবেন না, কারণ কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতেছে, হয়তো আপনার মাথায় তীর বিদ্যমান হয়ে যেতে পারে, আপনি মাথা উঁচু করবেন না। আমি আজকে আবু তালহা আপনার জন্য ঢাল হিসাবে আমার শরীরটাকে মিলিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আবু তালহার গায়ে তীরের আঘাত আসতেছে, বল্লমের আঘাত আসতেছে, তরবারির আঘাত আসতেছে। আবু তালহা কিছুই বলে না, কারণ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষে দেখা গেল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৭০টির বেশিও ক্ষত দাগ হয়ে আছে। তাহলে তারা কি পরিমাণ বিশ্বনবীকে ভালোবাসে, কি পরিমাণ বিশ্বনবীকে মহব্বত করে। শুধু নিজের জান দিয়ে না, নিজের জান দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে সব চাইতে বেশি ভালোবাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমার সামনে নবীকে গালি দেওয়া হয়, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আমি মুসলমানের ঘরের সন্তান হইয়া আমার মুখ থেকে বিন্দু মাত্র আওয়াজ বের হয় না, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম বিশ্বনবীকে এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ মহব্বত করতেন। বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করার দূরের কথা, বিশ্বনবীর সমালোচনাকারীদেরকেও সাহাবায়ে কিরাম দেখতে পারে না। আজকে আমার দেশে আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, অথচ বাংলার মুসলমান কিছু বলতে পারে না, কিছু কিছু নাস্তিক মুরতাদিরা কিছু বলতে পারে না। এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় তারা মুসলমান ঘরের সন্তান হতে পারে না। এই জন্য বিশ্বনবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, গর্দান দিয়ে হলেও বিশ্বনবীর সেই খতমে নবুয়তের সিংহাসন হেফাজত করতে হবে। আমার রাসূলের পরে আর কোনো রাসূল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে বিশ্বনবী হচ্ছে সর্বশেষ নবী, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কোনো পয়গম্বরকে পাঠাইব না। সুতরাং বিশ্বনবীর পরে যেই কুলাঙ্গার, যেই নাস্তিক বিশ্বনবী দাবি করবে যে আমি শেষ নবী, বিনা দলিলে, বিনা ফতোয়ায়, সেই মুরতাদ এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষের কোনো পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। কিন্তু বর্তমান এই কাদিয়ানী সম্প্রদায়ের কিছু লোক, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে কি বলে? শেষ নবী হিসেবে দাবি করে। আমি তাদেরকে বলতে চাই, গোটা পৃথিবীতে যদি তোমাদের বিন্দু মাত্র স্থান হয়, অন্ততপক্ষে বাংলার জমিনে তোমাদেরকে বিন্দু মাত্র স্থান দেওয়া হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত প্রকার ধর্মের লোকেরা বসবাস করবে। আমরা তাদের নিরাপত্তার সঙ্গে বসবাস করার জন্য সবিনয় অনুরোধ করব, কিন্তু এই বাংলার জমিনে কুখ্যাত কাদিনীদের বসবাস করতে দেওয়া হবে না। তো সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের কি করতে হবে? বিশ্বনবীকে মহব্বত করতে হবে, বিশ্বনবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, বিশ্বনবীর দ্বীনকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যেই কুলাঙ্গার, যেই নাস্তিক, যেই মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেই মুরতাদ এবং নাস্তিককে বাংলার জমিনে টিকে থাকতে দেওয়া হবে না।
সেই জন্য বেশি ভালোবাসতে হবে কাকে? যখনই আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবো তখনই ভালোবাসা হয়ে যাবে কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যেই ব্যক্তি ভালোবাসবে আমি তার সব গুনাহগুলো মাফ করে দেব। সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন? নিজের জান দিয়েও ভালোবাসতেন, আবার নিজের অর্থ সম্পদ দিয়েও ভালোবাসতেন। তাবুক যুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ইতিমধ্যে যুদ্ধের দামানা বেঁচে গেছে। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়েরা, এমন এক সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেল, সবে মাত্র খেজুর পাকতেছে। সাহাবায়ে কেরামের কাছে তেমন কিছু টাকা পয়সা নেই, অতি অল্প টাকা পয়সা আছে। বিশ্ব নবী বললেন, তোমরা যে যা পারো তাই নিয়ে এই যুদ্ধের ময়দানে চলে আসো এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম নিজের বাড়ির দিকে চলে গেলেন। চলে যাওয়ার পর যে যার যা কিছু আছে তাই নিয়ে বিশ্বনবী দরবারে উপস্থিত হলেন। এই কথা শোনার পর সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এটাই তো একটা বিশাল সুযোগ, মোক্ষম সুযোগ। কারণ কোনোদিন তো আবু বকরকে নেকিতে পিছে ফেলাইতে পারি নাই। সব সময় আবু বকর নেকিতে আমার থেকে বেশি লাভ করেছে। কারণ আবু বকরের নেকি কত, গোটা পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ওই এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয় তো ওই পাল্লাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার হযরত ওমর চিন্তা করলো, আবু বকরের তো অত কিছু সম্পদ নেই, তেমন তো অর্থ সম্পদ নেই, আমার তো অনেক অর্থ সম্পদ। আমি আমার যতগুলো অর্থ সম্পদ আছে, যতগুলো টাকা পয়সা আছে, আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ নিজের জন্য রেখে দেব, আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেব। মনে মনে চিন্তা করতেছে। এদিকে সাহাবায়ে কেরামের থেকে বিশ্ব নবী দান সদকা নিচ্ছেন যুদ্ধের জন্য। হযরত আলী দান করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। এবার ওমরের পালা। ওমর যখন দান করার জন্য গেছেন, বিশ্ব নবী বলে, ওমর তুমি কি নিয়ে এসেছো? তখন হযরত ওমর বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ ছিল, যত টাকা পয়সা ছিল, আমি দুই ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে দিয়েছি, আর এক ভাগ আল্লাহর রাস্তায় আপনার দরবারে উপস্থিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ঠিক আছে। এবার হযরত আবু বকরের পালা। হযরত আবু বকরকে বিশ্বনবী বললেন, ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? তখন সাইয়েদনা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ব্যতীত যা কিছু ছিল সব আপনার দরবারে আমি হাজির করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর জিতে গেল। তারা কি পরিমাণ বিশ্ব নবীকে ভালোবাসতেন, নিজের জীবন দিয়ে ভালোবাসতেন, নিজের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ভালোবাসতেন। এখনো সেই জামানা আছে, এখনো সেই পৃথিবী আছে, এখনো সেই সূর্য আছে, এখনো সেই আল্লাহ আছে। তো আমরাও তো পারি আবু বকরের মতো দান করতে। কথা বলা ঠিক কিনা? আমি এখানে কালেকশন করব না, দ্বিতীয় বক্তা আছে, সে আপনাদের সঙ্গে কালেকশন করবে। আমি আপনাদের শুধু একটা কথাই জানাইতেছি যে আল্লাহর ঘর মসজিদের জন্য মুক্ত হস্তে আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার নেকি তার আমলনামায় দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটি নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি
নেকির পরিবর্তে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেবেন। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ, জ্বরে আক্রান্ত। এদিকে স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী আমি তো অসুস্থ, তুমি কি একটু আমার জন্য একটি আনার নিয়ে আসবে নাকি? সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর বাজারের মধ্যে ঘুরে ঘুরে একটি আনার পেলেন। একটি আনার ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে এক ভিক্ষুকের সঙ্গে দেখা। ভিক্ষুক হযরত আলীকে বললেন, আলী আমি তো খুব অসুস্থ, তোমার ব্যাগের মধ্যে একটি আনার আছে, তুমি কি আমাকে একটু আনার খেতে দিবা নাকি? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, হায়রে আমার ব্যাগের ভিতরে আনার ভিক্ষুক বেটা জানলো কিভাবে? উপায় তো নেই, যেহেতু ভিক্ষুক চাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনারকে 2 ভাগ করলেন, করার পর 1 ভাগ ভিক্ষুককে দিয়ে দিলেন, আর চিন্তা করলেন 1 ভাগ আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিয়ে যাব। ভিক্ষুক অর্ধেক আনার খেলেন। অর্ধেক আনার খাওয়ার পর ভিক্ষুক বলতেছে, আলী অর্ধেক আনার খেয়ে তো অর্ধেক সুস্থ হয়ে গেছি, আর বাকি আনারটুকু যদি দাও হয়তো আমি পুরোই সুস্থ হয়ে যাব। তবে আলী চিন্তা করলেন, যেহেতু ভিক্ষুক বেটা অর্ধেক আনার খেয়ে আবার অর্ধেক চাচ্ছে, তো আমি ভিক্ষুককে সবটুকু দিয়ে দেই। এই কথা চিন্তা করে বাকি অর্ধেকও ভিক্ষুককে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যদি আমরা হতাম কি বলতাম? বেটা ভিক্ষুক, অর্ধেক দিয়েছি আবার অর্ধেক চাইতেছস, এখান থেকে তাড়াতাড়ি করে দূর হ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন না। হযরত আলী বললেন, ঠিক আছে, অর্ধেক যেহেতু খেয়ে অর্ধেক সুস্থ হইছো, বাকি অর্ধেক খাও, তাও যদি বাকি পুরোটা সুস্থ হও। এই কথা চিন্তা করে হযরত আলী পুরো আনার দিয়ে দিলেন। এবার মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলেন। আলী যে দান করছে এই জন্য মন খারাপ না, মন খারাপ হলো স্ত্রীর জন্য আনার নিতে পারে না, এই জন্য মন খারাপ। মন খারাপ করে ঘরের দরজার দিকে গেল, কিন্তু ঘরের দরজা খুলবে সাহস পাচ্ছে না, কারণ স্ত্রী তো বলেছে আনার নিয়ে আসতে, আনার তো নাই। একটা আনার পাইছিল, রাস্তায় শেষ হয়ে গেছে। তো ভিক্ষুককে আনার যখন দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো আনার নেই, দরজায় দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। খুলে দিয়ে সঙ্গে সঙ্গে বলেন, প্রাণের স্বামী আমি তো এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন। এর কিছুক্ষণ পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় নক করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখে সালমান ফারসি